মাথায় সে প্রায় 6 ফুট উঁচু। তার উপরে একটা ফেস টুপি থাকার দরুন তাকে আরো বেশি লম্বা দেখাচ্ছিল। চওড়ায় তার দেহ রীতিমতো শীর্ণ। একটা কমফোর্টার দিয়ে প্রায় তার সারা মুখ ও গলা ঢাকা। তার ভিতর থেকে দেখা যাচ্ছে কেবল চশমা পরা দুটো তীক্ষ্ণ চোখ আর নাক ও গালের সামান্য অংশ মাত্র। পরনে হাঁটু পর্যন্ত ঝোলানো একটা কোট আর ইজের। আগন্তুককে দেখেই মনের ভিতরে কেমন একটা অজানা অদ্ভুত ভাব জেগে উঠল। অত্যন্ত ভরাট গলায় আগন্তুক ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, আপনি কি মিস্টার সেন? আগন্তুকের চোখের দৃষ্টি এত প্রখর যে সেদিকে তাকানো যায় না। চোখ নামিয়ে আমি বললাম, বসতে আজ্ঞা হোক মিস্টার এমিন পাসা, আপনার জন্য আমি কি করতে পারি? এমিন পাসা আমার সামনের একখানা চেয়ারে বসে পড়লেন। তারপর ধীরে ধীরে বললেন, মিস্টার সেন, সুদূর কায়রো থেকে আপনার সঙ্গে আমি দেখা করতে এসেছি। আমি সবিস্ময়ে বললাম, আমার এতটা সম্মানের কারণ কি জানতে পারি? এমিন পাসা সামনের টেবিলের উপর ঝুঁকে পড়ে বললেন, মিস্টার সেন, খামেনের মমি আপনার কাছে আছে। খামেন? খামেন কি? খামেন ছিল 4000 বছর আগে মিশরের এক বামন পুরোহিত। মাস কয় আগে খামেনের সমাধি থেকে তার মমিটা একজন বেদুইন চুরি করেছে। ওসিরিসের অভিশাপে সেই হতভাগ্য বেদুইন আজ আর বেঁচে নেই। কিন্তু খবর পেলুম খামেনের মমিটা আপনার কাছেই আছে। আমি বললাম, হ্যাঁ, কিন্তু সেই মমিটা তো আমি টাকা দিয়ে কিনে নিয়েছি। এমিন পাসা পকেট থেকে একতাড়া নোট বের করে বললেন, কত টাকা পেলে আপনি খামেনের মমি আবার ফিরিয়ে দিতে পারেন? আমি একটু বিরক্ত স্বরে বললাম, মমিটা বেচবো বলে আমি কিনিনি, টাকার লোভ আমাকে দেখাবেন না। এমিন পাসা তার 2 কনুই টেবিলের উপরে স্থাপন করে হাত দুখানা কপালের উপর এমন ভাবে রাখলেন যে তার দুটো চোখ আমার চোখের আড়াল হয়ে গেল। সেই অবস্থায় তিনি বললেন, মিস্টার সেন, খামেনের মমির ওপরে আপনার কোনোদিনই কোনো দাবি থাকতে পারে না। আমি হেসে বললাম, টাকা দিয়ে কিনেও ওর ওপরে যদি আমার দাবি না থাকে তবে কার দাবি আছে? অত্যন্ত গম্ভীর স্বরে এমিন পাশা বললেন, মিস্টার সেন, ওই মমির উপরে কোনোদিনই কোনো মানুষের দাবি থাকতে নেই। মমি টাকা দিয়ে কিনবার জিনিস নয়, ওসিরিস তাকে গ্রহণ করেছেন। আমি হেসে উঠে বললাম, ওসিরিস? সে কেলে রূপকথার দেবতা। এমিন পাশার সারা দেহের উপর দিয়ে যেন একটা কম্পনের বিদ্যুৎ খেলে গেল। হঠাৎ চেয়ারের উপরে সিধে হয়ে বসে কঠিন কর্কশ্বরে তিনি বললেন, না, ওসিরিস রূপকথার দেবতা নন। আজকের এই দুদিনের সভ্যতা মানুষকে অন্ধ আর বিভ্রান্ত করে তুলেছে, তাই তারা এমন কথা বলতে সাহস করে। ওসিরিস হচ্ছেন সর্বশক্তিমান, অমর জীবন দাতা। প্রাণ গেলেও মানুষের আত্মা বর্তমান থাকে। প্রত্যেক মানুষের আত্মার দেহ ওসিরিস গ্রহণ করেন। শেষ বিচারের দিন পর্যন্ত সে দেহ তাঁরই তত্ত্বাবধানে থাকে। ভূত, ভবিষ্যৎ, বর্তমানে তিনি ছাড়া আর কারোরই মানুষের মৃতদেহের উপরে কোনো অধিকার নেই। আমি অবহেলা ভরে বললাম, বেশ, তাহলে ওসিরিস নিজে এসে যেদিন দাবি করবেন সেদিন আমি খামেনের মমি তাকে ফিরিয়ে দেব। এমিন পাসা আচম্বিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে চিৎকার করে বললেন, নির্বোধ মানুষ, তাই নাকি? বলেই তিনি একটানে তার মুখের কমফোর্টার ও মাথার টুপিটা খুলে ফেললেন, চশমাখানা টেনে একদিকে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর আমার স্তম্ভিত দৃষ্টি এক অভাবিত অসম্ভব দৃশ্য দেখলে। এমিন পাসার কাঁধের উপর যে মুখখানা জেগে রয়েছে তা কোনো জ্যান্ত মানুষের মুখের মতো নয়। সে হচ্ছে হাজার হাজার বছরের পুরনো অত্যন্ত বিশুষ্ক এক নরদেহ, অর্থাৎ ভীষণ মমির মুখ। মাথার উপর থেকে
বিশীর্ণ মুখের দুপাশে তৈলহীন পিঙ্গল কেশপাশ লটপট করে দুলছে। চিবুক থেকে তেমনি রুক্ষ সহস্রগুচ্ছ বুকের উপরে ঝুলে পড়েছে। এ মুখ আমি ইজিপ্টের জাদুঘরে দেখেছি। এ হচ্ছে ওসিরিসের প্রস্তর মূর্তির মুখ। মাথা ঘুরতে লাগলো, সারা দেহ অবশ হয়ে এলো। ধীরে ধীরে আমার জ্ঞান বিলুপ্ত হয়ে গেল। আমি সেই সময় এক অদ্ভুত বিভৎস অমানুষিক কণ্ঠস্বরে শুনতে পেলাম, কামেন 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 কামেন, জাগ্রত হও, তুমি আমার জাগ্রত হও। যখন আমার জ্ঞান হলো, দেখলাম আমি সোফার উপরে শুয়ে রয়েছি। মাথার কাছে বসে আমার মা মুখে চোখে জলের ঝাপটা দিচ্ছেন। সব কথা আমার মনে পড়ে গেল। তাড়াতাড়ি উঠে বসলুম। মা উদ্বিগ্ন স্বরে বললেন, হ্যাঁ বাবা, তোর কি হয়েছিল বাবা? এখানে অত গোলমাল হচ্ছিলই বা কেন? আর ওই গ্লাস কেসটাই বা ভাঙলো কেমন করে? আমি এক লাফে দাঁড়িয়ে উঠে দেখি গ্লাস কেসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তার ভিতরে বামনের সেই মমিটা আর নেই। তাড়াতাড়ি ফিরে বললুম, মা মা এখানে আর কাউকে দেখতে পেয়েছো? মা কিছুই বলতে পারলেন না। চেঁচিয়ে দারোয়ানকে ডাকলুম। তার মুখে জানলুম ফটক দিয়ে কেউ বাইরে বেরিয়ে যায়নি। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও এমিন পাশা বা সেই মমির কোনোই পাত্তা পাওয়া গেল না। ঘরের মেঝে শুধু কুড়িয়ে পেলুম এমিন পাশার সেই টুপি, চশমা, কমফোর্টার, জামা, ইজের এক জোড়া জুতো। আমি কি অসুস্থ দেহে কোনো বিশ্রী স্বপ্ন দেখেছি? কোনো চোর ছদ্মবেশে আমাকে ভয় দেখিয়ে ঠকিয়ে মূল্যবান মমিটাকে চুরি করে নিয়ে গেল? সে হদিশ আজও পাইনি। বাবা, কি ভয়ঙ্কর! তাহলে ঘটনাটা কেমন লাগলো? দারুণ দারুণ, ফাটাফাটি। মামা, কাল কিন্তু আর একটা গল্প চাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তার আগে জীবন্ত অ্যানিমেশনকে সাবস্ক্রাইব করতে হবে, মনে থাকে।